ভারতের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল 1526 সালে, যখন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লির সিংহাসনে বসেন। বন্ধুরা, হিস্টোরিক্যাল বাংলার এই পর্বে আমরা মুঘল সম্রাট বাবরের সম্পর্কে জানব। বাবর 14 ফেব্রুয়ারি 1483 সালে বর্তমান উজবেকিস্তানের ফারগানা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন উমর শেখ মির্জা, ইনি ছিলেন তেমুরের বংশধর, এবং মাতা ছিলেন কুতলুগ নিগার খান, ইনি ছিলেন চেঙ্গিস খানের বংশধর। তাই বাবর তুর্কি এবং মঙ্গোল উভয় রক্তের মিশ্রণ। বাবর তার বাবার মৃত্যুর পর তার দিদা এহসান দৌলত ওয়েগের সহায়তায় 1494 সালে মাত্র 11 বছর বয়সে ফারগানার শাসক হন। কিন্তু তরুণ বয়স, অভিজ্ঞতার অভাব আর বাইরের ষড়যন্ত্র সব মিলিয়ে বাবরকে একের পর এক সংগ্রামের মুখে পড়তে হয়। তিনি ফারগানা হারান, আবার ফিরে পান, আবার হারান। এই চক্রে ধ্বংস না হয়ে তিনি শক্তি সঞ্চয় করতে থাকেন। এরপর 1504 সালে তিনি আফগানিস্তানের কাবুল দখল করেন। এখান থেকেই তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হয়। আফগানিস্তানের রাজধানী কাবুল ছিল ভারত এবং মধ্য এশিয়ার মাঝখানের কৌশলগত একটি শহর, এবং এখান থেকেই বাবর তৈরি করতে থাকেন তার ভারত অভিযান। তৎকালীন সময়ে ভারতের সিংহাসনে বসেছিলেন লোদি বংশের শেষ সম্রাট ইব্রাহিম লোদি। তিনি ছিলেন একজন দুর্বল শাসক। বাবর এই সুযোগ নিয়ে মাত্র 12,000 সৈন্য নিয়ে ভারত আক্রমণ করেন। 1526 সালে পানিপথ নামক স্থানে মুখোমুখি হয় বাবর এবং ইব্রাহিম লোদির বাহিনী। এই যুদ্ধে বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতবর্ষে একটি নতুন সাম্রাজ্য, মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। সম্রাট বাবর কেবলমাত্র একজন যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন একজন লেখক, কবি এবং একজন সঙ্গীতবান মানুষ। তার লেখায় তিনি যুদ্ধ, সমাজ, প্রকৃতি সবকিছুরই সুন্দরভাবে বর্ণনা করেছেন। এরপর 1530 সালে মাত্র 47 বছর বয়সে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মারা যান। তার মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন দিল্লির সিংহাসনে বসেন।